দাঁড়িয়ে গেছি। আমরা বাস্তবতায় ফিরে আসি। বাস্তবতা হচ্ছে, আপনারা যতই বলেন যে এই সরকার আরো থাকুক, এই সরকার তার বাকি কাজগুলো করে দিয়ে যাক, সংস্কার করে দিয়ে যাক, বিচার শেষ করে দিয়ে যাক, এটা আর রিয়েলিস্টিক না। লেটস অ্যাকসেপ্ট ইট, এটা রিয়েলিস্টিক না। বর্তমান সরকার যেহেতু ইতোমধ্যে একটা সময়সীমা নির্ধারণ করেছে, এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ প্রফেসর ইউনূসের আছে বলে আমি মনে করি না। তিনি যদি এখান থেকে সরে যান, তিনি তার লিগ্যাসি নিয়ে তিনি যেতে পারবেন না, তার এক্সিট ভালো হবে না। সুতরাং যে অবস্থাই হোক না কেন, নির্ধারিত সময়সীমা যেটা তিনি ঘোষণা করেছেন, সেখানেই নির্বাচন হতে হবে। এই কথাটি একটু আগে আমি আমার এক সময়ের জেলমেট ফখরুল সাহেবকে বলছিলাম, যে উনি জিজ্ঞেস করছিলেন আমাকে যে আমরা আবার ভারতীয় বলয়ে ঢুকে যেতে যাচ্ছি কিনা। তা আমি ওনাকে সোজাসুজি বলেছি যে বর্তমান সরকারের আমলে ভারতীয় বলয়ে ঢুকে যাব আমি বিশ্বাস করি না। কারণ প্রফেসর ইউনূস 1 বছরে প্রমাণ করেছেন যে তিনি একমাত্র বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মতো তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। এটা তিনি প্রমাণ করেছেন। যেটা শহীদ জিয়া দেখিয়ে গেছিলেন আমাদেরকে, সেটা প্রফেসর ইউনূস 1 বছরের মধ্যে দেখিয়েছেন। তিনি মোদির চোখে চোখ রেখে কথা বলেছেন। তিনি মোদিকে সরাসরি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। আমি জানি না প্রফেসর ইউনূস ছাড়া অন্য কোনো শাসকের পক্ষে, কোনো রাজনৈতিক দলের শাসকের পক্ষেও এটা সম্ভব হতো কিনা আমার সন্দেহ আছে। হলে তো খুব ভালো কথা। তো আমি যে কথাটা বলছিলাম যে আমি আশাবাদী, এবং এখন পর্যন্ত আমি প্রমাণ পেয়েছি যে ভারতের ব্যাপারে শক্ত ভূমিকা নিয়েছে বর্তমান সরকার। ভারতীয় হেজেমনির ব্যাপারে, ভারতীয় হেজেমনিকে খুব সাকসেসফুলি তারা কাউন্টার করতে পেরেছে। মানে এই সরকারের যদি আমরা সফলতাগুলো হিসাব করি, তার মধ্যে অন্যতম সফলতা হচ্ছে যে ভারতীয় চাপের কাছে নতি স্বীকার না করা। তো সুতরাং বর্তমান সরকারের আমলে আমরা ভারতীয় বলয়ে ফিরে যাব, এটা আমি বিশ্বাস করি না। তবে তার সাথে আমি যেটা অ্যাড করেছি, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, যেই আসুক না কেন, তারা কি নীতিতে দেশ চালাবে সেটা সম্পর্কে তো ভবিষ্যৎবাণী করা কঠিন। এই জন্যে আমি বলেছি যে রাজনৈতিক দল আসার পরে সেটা দেখা যাবে যে তারা ভারত ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। কারণ রিয়েল পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং।